শুভ সকাল। আশা করি গোবিন্দের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরাও খুব ভালো আছি। সকাল সকাল ছাদে এসে গাছে জল দেওয়া হচ্ছিল, তখনই এই ড্রাগন গাছে ফুলগুলো দেখে আরও মন খুশিতে ভরে গেল। একটু মন খারাপও হচ্ছিল, কয়েকটা ফুল হলুদ হয়ে গেছে, মানে দুটো ফুল, এগুলো হবে না। আরেকটা দেখুন, মানে সেই বলে না, এত জায়গা থাকতে সেই নিচে বেরিয়েছে। যাই হোক, তারপর ওপর থেকে এসে আমি একটু ঘরের কাজ করে ব্রেকফাস্টের আয়োজন শুরু করেছিলাম। আজকে আপনাদের সাথে একটা হেলদি ব্রেকফাস্ট শেয়ার করে নেব। ফার্স্টেই আমি সমস্ত সবজিগুলো যতটা প্রয়োজন অল্প অল্প করে কেটে নিয়েছিলাম। আর আমি সবসময় ক্যাপসিকামগুলো এরকম সিল করা মুখ প্যাকেটে রাখি, তাহলে অনেক দিন ভালো থাকে। এরপর ছোট ছোট করে কেটে সবজিগুলো জলে ভিজিয়ে নিয়ে একে একে গাজরটা গ্রেট করে নিয়েছিলাম। গাজরটা কুচি করে দিলে মুখে পড়ে, ভালো লাগে না খেতে। এরপর একে একে পেঁয়াজ, তারপর রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার আর ক্যাপসিকামটা দিতে একদম ভুলে গেছিলাম। যাই হোক, দিয়েই কাজ চালিয়েছিলাম। আর হচ্ছে ওদিকে কাঁচা লঙ্কা, এর মধ্যে ধনেপাতা দিলেও ভীষণ ভালো লাগে। আমার কাছে আজকে ধনেপাতা ছিল না, তাই আমি ধনেপাতাটার ব্যবহার করতে পারিনি। প্রতিটা সবজি যত মিহি করে কাটতে পারবেন ততই কিন্তু খেতে ভালো হবে। দেখুন, প্রত্যেকটা সবজি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এদিকে এটা ভেজানো ছিল হচ্ছে ওটস আর হচ্ছে বাজরার আটা। আপনারা চাইলে এর সাথে ডিমও অ্যাড করতে পারেন। সমস্তটা ভালো করে মিশিয়ে লবণ, আর আমি দিয়েছিলাম গার্লিক পাউডার। আপনারা চাইলে রসুন কুচি করেও দিতে পারেন। আমার ওই গন্ধটা ভালো লাগে না বলে আমি এইভাবে ইউজ করি। তারপর সামান্য অলিভ অয়েল দিয়ে ফার্স্টবারই একটু তেলটা বেশি পড়েছে, এরপর কিন্তু তেল না দিয়েই এমনি কিন্তু সমস্তটা উঠেছে। দেখুন, একদম কিন্তু অয়েল ফ্রি। এটা খেতে যতটা টেস্টি ততটাই কিন্তু শরীরের পক্ষে খুব উপকারী। আর এরকমভাবে কিন্তু বাচ্চাদের বানিয়ে দিতে পারেন। বাচ্চারা সাধারণত সবজি খেতে চায় না, এইভাবে বানিয়ে দিলে এর মধ্যে সমস্ত সবজিও পড়লো। আপনারা বললাম চাইলে ডিমও এর সাথে অ্যাড করতে পারেন। এরপরে আমি নিয়েছিলাম শসা কুচি আর একটু ব্ল্যাক পেপার, আর ওদিকে পিঙ্ক সল্ট। আর লেবুটা আমি এইভাবে কেটে ফ্রিজে রেখে দিই, পুরোটা ইউজ না হলে, তাহলে ভালো থাকে অনেক দিন। ওরা ওটা সস আর মেয়োনিজ দিয়ে খেয়েছিল, আমি শুধু শসাটা দিয়েই খেয়েছিলাম। আর সবারটা তোলা হয়নি, সবাই ব্যস্ত আজকে। আর এদিকে আমি খেয়েছিলাম পরে টক দই আর আম, সব হয়ে গেছে। এদিকে বোনের এক্সামও শেষ, ওর অনলাইন এক্সাম চলছিল। দিয়ে উঠেই তারপর ব্রেকফাস্টটা করেছিল। ব্রেকফাস্টটা করতে একটু লেট হয়ে গেছিলো। তারপরে আমি আমার কাজ ততক্ষণে সেরে নিয়েছি। একবারে স্নান টান করে বসে দুজনে একটু গল্প করছিলাম। কৃষ্ণেন্দু একটু বেরিয়েছিল, কাজ ছিল। যাই হোক, অনেক দিন পরে দুজনে মিলে বসে এরকম গল্প করলাম। দেখুন, ওর সাথে কথা বললে তো শেষই হয় না। যাই হোক, এদিকে কৃষ্ণেন্দু যেই কাজে গিয়েছিল সেই কাজ কমপ্লিট। আসলে ওপরের জন্য একটা ফ্রিজ আনা হয়েছিল। হ্যাঁ, বারবার করে মানে ওপর নিচ করতে খুব অসুবিধা হয়ে যায়, সেই জন্যই ফ্রিজটা নেওয়া হলো। আমি তো নতুন এই কোম্পানিটার নাম শুনলাম। আমি ফার্স্টে ওকে বলছিলাম এটা কি ফ্রিজ এনেছো, তারপর বললো না এটা একটা জার্মানি কোম্পানি, বেশ ভালো। হ্যাঁ, দেখলাম ফ্রিজটা ভালো, আপনাদের পরে একদিন ভিডিওটা দেখাবো। তারপরে ফ্রিজটি এসে কৃষ্ণেন্দু স্নান টান করলো, ঘরটা আবার নোংরা হয়েছিল। আমি ঘরটা মুছে টুছে লাঞ্চ করতে গিয়েছিলাম। আজকে সবার খিদে একটু বেশি তাড়াতাড়ি পেয়ে গেছে। কেন, চলুন দেখতে থাকুন। আচ্ছা, আজকে মেনু কি তাহলে? খাসির মাংস, হ্যাঁ, টমেটোর টক হয়েছে, হ্যাঁ। আমের চাটনি হয়েছে, পোস্ত বাটা হয়েছে, স্যালাড হয়েছে। আচ্ছা। মামনির মুখে তো শুনেই নিলেন কি কি হয়েছে। আসলে নেহা মানে বোন আর কৃষ্ণেন্দু দুজনেই খাসির মাংস খেতে ভীষণ ভালোবাসে, তাই এত আরও তারা। আমি কিন্তু খাসির মাংস খাই না, তার কারণটা অন্য কোনো দিন আপনাদের বলবো। আমি খেয়েছিলাম পোস্ত বাটা, আর ওদিকে টক, আর এদিকে স্যালাড। মানে প্রত্যেক দিন খাওয়ার সময় আমাদের স্যালাডটা লাগেই। আর খাসির মাংস হলে এই পেঁয়াজটা এইভাবে ওদের কেটে দিতে হয়। এইভাবে কেটে এর মধ্যে আমি লেবু আর গোলমরিচ মিশিয়ে রেখে দিই, খাওয়ার আগে দিয়ে লবণটা ছড়িয়ে দিই। আপনারা ট্রাই করবেন, ভীষণ ভালো লাগে। এরপর বিকেলে ওরা পড়তে এসেছিলো, কৃষ্ণেন্দু বেরিয়েছিল একটু কাজে। হ্যাঁ, ওদিকে বোন দেখছি এখনও ঘুমাচ্ছে।
ঘুম থেকে উঠে আবার বলল যে যাই হোক অনলাইন কোথাও কোনো একটা ক্লাস আছে সেটাও অ্যাটেন্ড করবে। এদিকে আমি পড়িয়ে নিলাম। পড়াতে বসলে একটু লেটই হয়ে যায়, আমার টাইমের জ্ঞান থাকে না। প্রায় আজকে 9টা বেজে গেছে। এটা কি হচ্ছে? যেটা কি তুই তো বানালি জামাইবাবু স্পেশাল, জামাইবাবুর জন্য ওয়েট করছিল এতক্ষণ, জামাইবাবু কখন আসবে তারপর চা খাবে। আচ্ছা ইসে দেবো, লবণ দেবো মধ্যে? অল্প সামান্য দে, তাহলে ভালো লাগে টেস্টটা, লেবু চায়, তাই না? মিষ্টি দেবো না কিন্তু। না না, মিষ্টি ছাড়াই। চাটা কিন্তু ওই বানিয়েছে, কিন্তু আমি ঢালছি কারণ ও বললো ঢালতেও পারবে না। গ্রিন টি কিন্তু আমার বলে দিচ্ছে গ্রিন কালারটা একবার দেখুন, দারুণ এসছে। কি কি দিয়ে করেছে বলুন তো? গ্রিন টিটা আজকে পুদিনা পাতা দিইনি, রাত্রেবেলা ওর হঠাৎ মনে হলো যে আমি ওর জন্য চা বানাবে, তাই আজকে শুধু আদা আর হচ্ছে কি জানো, সিনেমন, সিনেমন পাউডার আর গ্রিন টি। আর আর দেওয়ার লেবু। আগে একটু লেবু দিলাম আর একটু কি জানো ওটা, টক এই পিঙ্ক সল্ট। হ্যাঁ আমার এখানে হেভি এসছে, হুম, আপনারা বুঝতে পারছেন না কি আমি জানি না। এবারে এটা সাইডে রেখে এবার মুড়িটা মাখা হবে, কারণ মুড়িটা রাত 9টা 9:30 বাজে, কিন্তু জামাইবাবুকে মুড়ি মাখা খাওয়াবেই তো খাওয়াবে, ঠিক করেছে। এই যে প্যানটায় কাটা আছে হ্যাঁ নিজে কেটেছে সব, দেখুন পেঁয়াজ, একদম মিহি করে আদা কুচি করেছে, বলছে আদা লাগবেই। এদিকে লঙ্কা কুচি, এদিকে শশা কুচি। শশা কুচি দেবে না, লাস্টে শুধু শুধু নিয়ে খাবে। উঠেলেন উঠেলেন, মনে হচ্ছে দুর্দান্ত খেতে হতে চলেছে। কিছু বল তুই, আমি কনসেন্ট্রেট করছি। দেখছি। এই আগে তেল দিবি। আগে তেল, লো। নুনটা একটু নিয়ে নি। তেল নুনটা আগে দিবি। না, তেলটা দিয়ে নুনটা দেবো। দেখে নিলেন কে মাখছে, মাছও দেখছি ওর মুড়ি মাখা, দেখুন। দেখি তো এটা কতটা ফেলবো, এটা খোলা আছে তো? আপনারাও দেখে নিন রেসিপিটা। আরে তো পড়বে না বেশি, ব্যাস। আর একটু মুড়ি দিবি না? মুড়ি আরো দেবো, সবাই যদি না খায় বেশি। একটু তেল বেশি হলে ভালো হয়। চলুন তাও আপনারা বেশি এবার একটা দেবো না, কারণ বেশি দিলে তখন মুড়িতে মনোযোগ দিন। এই দেখুন মাছও দেখছে। ঠিক আছে না? আমি একটু চাটা টেস্ট করে দেখি। দারুণ, সত্যি দারুণ হয়েছে। সত্যি ভালো হয়েছে। নুনটা একটু দিতে হবে। দাদা দিচ্ছি, দেখিস। এর মধ্যে লবঙ্গ দেওয়া আছে কেন? লবঙ্গ দিয়েছি, তাহলে নুনটা দেখবি জল জল ভাব হয় না, হুম হুম। ওই ভাবটা আসে না। ও বাবা, ভালো তো বেশ। দেখ একদম কিন্তু ঝরঝরে। হ্যাঁ হ্যাঁ, একদমই ইয়ে হয়নি। একদম মনোযোগ সহকারে বানাচ্ছে জামাইবাবুর জন্য জামাইবাবু স্পেশাল খাবে। মুড়ি, শালি স্পেশাল মুড়ি। বলবো একটু? না, আর তেল লাগবে না, বেশি তেল হয়ে যাবে। আচ্ছা, চলুন প্রসেস দেখুন। আগে কিন্তু লবণ দিল, তেল দিল, এবার চানাচুরটা দিচ্ছি। আমাকে মুখ দিয়ে পড়ছে না। আমার চানাচুরটা ভালো হয়নি, শেষের পথে। দারুণ হয়েছে। তুই কি এখন বিস্কুট খাবি? না, বিস্কুট খাবো না। এবারে লাস্টে এই আদা, হ্যাঁ করি না। ঠিক আছে, এই দেখুন একদম যাকে বলে পাক্কা মুড়ি মশলা, এইভাবে করছে কেন? যাতে পুরোটা এর উপরে মিক্স হয়। বাহ কি বুদ্ধি। হয়ে গেছে, ডান। লাস্ট নিচের গুলো এবার উপরে তুলে দে। তুই মুড়ি বিস্কুট খাবে কি? হ্যাঁ, বিস্কুট না না, বিস্কুট খাবো না। এই যে ওটা কিন্তু অটোমেটিক উপরে চলে আসবে, মানে হাত দিয়ে নেওয়ার সময়, হুম। কারণ ওগুলো যেহেতু ভারী ভারী, ওখানে এখন করেছে বলে নিচে চলে গেছে। ওটাতে তুই তুলে নে, এটাতে আমি আর কিছু না। আমি একটু এটা খাবো, এটাকে কিছু ঠিক আছে। অসুবিধা নেই তো? না না, ঠিক আছে, তোল ঠিক ওটা আছে। তোল।
দেখুন জামাইবাবুকে দিতে যাচ্ছে, চলুন আপনারা দেখবেন একটু। জামাইবাবু স্পেশাল মুড়ি, না শালি স্পেশাল মুড়ি মাখা, জামাইবাবু না। ওটাতে একটু বেশি করে লঙ্কা দিই, ব্ল্যাক পেপার দেবো এটাতে। ইস, লেবুটা পুরো চায়ে দিয়ে দিলাম। আমাদের বাঙালিদের কাছে প্রত্যেক ঘরেই মুড়িটা থাকেই, আর চটজলদি খাবার বলতে এই মুড়ি মাখাটা বোধহয় আমরা কম বেশি সব বাঙালিই খেয়ে থাকি। আমার মোটামুটি খেতে ভালোই লাগে। আর এর সাথে স্যালাডটা নিয়ে মধ্যে শসা, টমেটো, পেঁয়াজ দিই। আজকে শুধু শসাই দিয়েছিলাম, অনেকটা রাত হয়ে গেছে। এর মধ্যে আমি একটু লেবু চিপে দিই আর ব্ল্যাক পেপার আর সল্ট। এতে না খেতে ভীষণ ভালো লাগে। মুড়ির সাথে মাখি না, মুড়ির সাথে মাখলে মুড়িটা নরম হয়ে যায়। ওইভাবে আলাদা নিই, যার ইচ্ছা ওখান থেকে খেয়ে নেয়। মামনি বাপিরটা নিচে দিয়ে এসেছিলাম, আর এখন আমরা খাবো। তার আগে ওর মুখে কিছু কথা শুনে নিন। কি জামাইবাবুকে দিতে যাচ্ছিস? হ্যাঁ। আচ্ছা চলুন দেখুন আপনার। দাঁড়া, একটু দুই দিকে সরা, না না দুই দিকে সরা, হ্যাঁ চলুন। আচ্ছা তোর ইনভিটেশন খাবে না? নক 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 নক। Lights on, please. Where is the light? সত্যি সরং চালাচ্ছে। এই তো মুড়িটা নিয়ে আসি, এবার নিয়ে যাবো। তাহলে শালি ভার্সেস বউ বলো। এটা কি ছিল? আরে এটা বলো না একটু এই যে প্লিজ। করতেই? এসে চলছে তো একটু। আরে শিখা দিয়ে ঠিক আছে চলো, আবার আমার ভাই চেঁচাবে। কোনটা কোনটা বেটার বলো? এটা এটা হ্যাঁ, মুখে বলতে হবে। হ্যাঁ বলো। পর রাতের ডিনারের পর আমরা দ্য নোটবুক মুভিটা দেখেছিলাম, বেশ ভালো, আপনারা দেখতে পারেন। চলুন আজকের ব্লগটা তবে এখানেই শেষ করছি। আমরা সিনেমাতে মনোযোগ দিই, আর আপনারা কিন্তু ব্লগে। আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নেক্সট দিন দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।